ইট পাথরের খাঁচা থেকে মুক্ত হয়ে আজকে আমি আপনাদের নিয়ে এসেছি এমন এক জায়গায় যেখানে চোখ মেললেই শুধু শান্তি আর শান্তি। আমার পেছনে যে বিশাল জলরাশি দেখতে পাচ্ছেন, এটি মুর্শিদাবাদের সীমান্ত ঘেঁষায় এক অপরূপ স্বর্গ, খয়রামারি বিল। বন্ধুরা, আজ আমরা এসেছি খয়রামারির বিলে। এই বিলটাকে ঘুরে ঘুরে দেখব এবং দেখাবো এই বিলটা কত বিশাল, এবং জানাবো এই বিলে কি কি মাছ পাওয়া যায় এবং এই বিলের চারিপাশে যে সকল গ্রাম আছে এই গ্রামের মানুষদের জীবনযাত্রা কেমন। এই বিল শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়িয়ে দেয়নি, এটি এই এলাকার মানুষের জীবনের একটা বড় অংশ। প্রায় 900 একর জমি নিয়ে এই বিলটি অবস্থিত। নানান রঙের মাছ এই বিলে পাওয়া যায়, যে সমস্ত মাছ এখন আর সাধারণত অন্যান্য কোথাও পাওয়া যায় না, সেই মাছ এই বিলে পাওয়া যায়। এই বিলের পাড় ধরে আমি হেঁটে চলেছি, অবাক হচ্ছি। এই বিলের এটা হলো উত্তর দিকটা, এই উত্তর দিকটা পুরোটাই পুকুরে ঘেরা। আমি এই রাস্তাটা দিয়ে পার হব, আমি ওই পারে যাব। এটা তো অনেকটা ভাঙা, অনেক বিপজ্জনক। এটা দিয়ে আমি খুব সাবধানে পার হচ্ছি। হ্যাঁ, এটাতে কিন্তু একটা জিনিস, এটা এই পার থেকে যাতে এই পারে যে কেউ সহজেই যেতে না পারে তার জন্যে এই তালা মারার ব্যবস্থাটা করা হয়েছে। চলুন আমরা দেখে আসি। লোহার পাত, তার উপরে বাঁশ এবং তক্তা দেওয়া আছে, মোটামুটি নিরাপদ। কি বিশাল চওড়া পুকুরের পাড়। প্রতিদিন ভোর হতেই এখানে শুরু হয়ে যায় জীবনের স্পন্দন। জেলেরা নৌকা নিয়ে মেতে ওঠেন মাছ ধরার আনন্দে। এই বিল যেমন রূপসী, তেমনি সে এই অঞ্চলের অজস্র মানুষের মুখে অন্নও জুগিয়ে আসছে যুগ যুগ ধরে। বালি অনেক নিচে, জল শুষে নেয় না এবং সারা বছর জল থাকে, যে কারণে এখানে সহজেই মাছ চাষ করা যায়। সম্ভবত এই মেশিন দিয়ে এই পুকুরের জলটাকে ছেঁকে এই পুকুরে ফেলা হয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে না, উঠে যাব সম্ভব না। আমি এই দিক দিয়ে নিচ দিয়ে নামবো। ও পিছলে আছে পা। আমি পুকুরের নিচ দিয়ে হাঁটছি, অসাধারণ। পুকুরের পাড়ে অনেকগুলি বক পাখি বসে আছে। বিকেলটা অনেক সুন্দর এখানে। বিকেলে যদি আপনারা বেড়াতে আসেন এই পুকুরের ধারে, বেড়াতে খুবই ভালো লাগবে। মাছ ধরে এই চেম্বারে রাখা হয়, চৌবাচ্চাতে মাছ ধরে রেখে দেওয়া হয় এবং তারপরে সেখান থেকে মেপে আবার মাছ বাজারজাত করা হয়। বিরাট পুকুর এই বিলেরই শেষ প্রান্তে। বিলের পাড়ের এই জলাশয়গুলি সম্পর্কে জানতে চাইলে তিনি বললেন, এই জমিগুলি জমিদারদের ছিল আগে। স্থানীয় অনেকেই এইগুলা কিনে নিয়ে এখানে মাছের চাষ করছেন। এখানে মাছ চাষিরা থাকে, এটা যেন একটা সংসার। এই জায়গায় একটা পাকা ঘরও করা হচ্ছে মাছ চাষিদের জন্য, এখানে থাকবে এবং এইখানে যত যে পুকুর আছে সেই পুকুরগুলো তারা পাহারা দেবে।